এরপর আমরা দেখে নিচ্ছি বাড়ি ভাড়া বিভিন্ন স্থান ক্ষেত্রে বিভিন্ন রকম। ঢাকা শহরের জন্য মূল বেতনের 70%, অন্য বিভাগীয় শহরের জন্য মূল বেতনের 60%, জেলা শহরের মূল বেতনের 55%, উপজেলা শহরের জন্য মূল বেতনের 50% এবং অন্যান্য ভাতার ক্ষেত্রে আমরা যদি খেয়াল করি, মেডিকেল ভাতা 2500 টাকা, শিক্ষা ভাতা জনপ্রতি 1500 টাকা, যাতায়াত ভাতা 1000 টাকা, টিফিন ভাতা 1000 টাকা। এবার 12টি ধাপে সর্বনিম্ন 20,000 টাকা করে নতুন পে স্কেলের প্রস্তাব। আপনারা নিশ্চয়ই অবগত রয়েছেন যে দীর্ঘদিন ধরে বিভিন্ন রকম কর্মচারী পরিষদ, বিশেষ করে 11 থেকে 20তম গ্রেডের কর্মচারী পরিষদ নতুন পে স্কেল অর্থাৎ নবম পে কমিশন গঠনের জন্য বিভিন্ন রকম প্রস্তাব, মানববন্ধন এবং কর্মসূচি পালন করে আসছেন। এমনকি তারা বিভিন্ন দপ্তরে স্মারকলিপিও দিয়েছেন। তারই পরিপ্রেক্ষিতে তারা সর্বনিম্ন 12টি ধাপে এবং সর্বনিম্ন 20,000 টাকা বেতন করে নতুন পে স্কেলের প্রস্তাব পেলেন। আর এই সংক্রান্ত বিস্তারিত তথ্য জানাবো আজকের ভিডিওতে। প্রিয় ভিউয়ার্স, আজকে নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এরকম গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ভালো লাগলে লাইক কমেন্ট করুন আর সম্পূর্ণ ধারণা পেতে পুরো ভিডিওটি না টেনে দেখুন। তাহলে শুরু করা যাক। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন প্রস্তাবিত গ্রেড এবং পূর্বের গ্রেড। প্রস্তাবিত গ্রেড একে বলা হচ্ছে সর্বনিম্ন বেতন, মূল বেতন 85,000 টাকা। প্রস্তাবিত দ্বিতীয় গ্রেডের সর্বনিম্ন বেতন 77,000 টাকা, তৃতীয়তে 71,000 টাকা, চতুর্থ গ্রেড 65,000 টাকা, পঞ্চম গ্রেডে 59,000 টাকা, ষষ্ঠ গ্রেড 53,000 টাকা। এরপর সপ্তম প্রস্তাবিত গ্রেড, যেটা পূর্বের গ্রেড ছিল সপ্তম এবং অষ্টম, মূল বেতন 47,000 টাকা। প্রস্তাবিত গ্রেড অষ্টম, যেটা পূর্বের গ্রেড নবম ছিল, মূল বেতন হবে 41,000 টাকা। বর্তমান গ্রেড নবম এবং পূর্বে যেটা ছিল দশম গ্রেড, মূল বেতন 35,000 টাকা। বর্তমান গ্রেড দশম, পূর্বে যেটা 11তম এবং 12তম গ্রেড ছিল, মূল বেতন হবে 30,000 টাকা। বর্তমান 11তম গ্রেড, পূর্বে যেটা ছিল 14তম এবং 16তম গ্রেড, মূল বেতন 25,000 টাকা। 12তম গ্রেড, যেটা পূর্বে 17তম এবং 20তম গ্রেড ছিল, মূল বেতন 20,000 টাকা। এরপর আমরা দেখে নিচ্ছি বাড়ি ভাড়া বিভিন্ন স্থান ক্ষেত্রে বিভিন্ন রকম। ঢাকা শহরের জন্য মূল বেতনের 70%, অন্য বিভাগীয় শহরের জন্য মূল বেতনের 60%, জেলা শহরের মূল বেতনের 55%, উপজেলা শহরের জন্য মূল বেতনের 50% এবং অন্যান্য ভাতার ক্ষেত্রে আমরা যদি খেয়াল করি, মেডিকেল ভাতা 2500 টাকা, শিক্ষা ভাতা জনপ্রতি 1500 টাকা, যাতায়াত ভাতা 1000 টাকা, টিফিন ভাতা 1000 টাকা। বার্ষিক ইনক্রিমেন্ট সবার জন্য 2500 টাকা। টাইম স্কেল সিলেকশন গ্রেড পূর্ণ বহাল করতে হবে এবং সেই সঙ্গে ব্লক পোস্ট থাকবে না, যথাসময়ে পদোন্নতি নিশ্চিত করতে হবে, এমনটি দাবি জানিয়েছেন বিভিন্ন রকম কর্মচারী পরিষদ। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন সরকারি চাকরিতে গ্রেড বিভাজনে যেটা হওয়া উচিত বলে মনে করেন এই কর্মচারী পরিষদ। আর সরকারি চাকরিতে এই গ্রেড বিভাজন করা হলে কর্মকর্তা এবং কর্মচারীদের মধ্যে বেতন বৈষম্য যেমন দূর হবে, ঠিক তেমনি দ্রব্যমূল্যের সঙ্গে পাল্লা দিয়ে কর্মচারী পরিষদ সুন্দরভাবে জীবনযাপন করতে পারবেন। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। আর আজকের ভিডিওটি এ পর্যন্তই। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবেন না। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।